হুজুর প্রশ্ন আইছে যে কার উপরে হজ ফরজ কিভাবে জানবো? হজ ফরজ খার উপরে হইব। জকাত ফরজ হয় যদি 52.5 তোলা রুফার পরিমাণের দাম প্রায় 2,000 টাকা রুফার তোলা, আমি যতটুকু জানি প্রায় 1,05,000 হইলে জকাত ফরজ হয়ে যায়। আর হজ ফরজ হইতে সময় বৎসর রায় হজ জিন্দগির মধ্যে আবার, যার কারণে হজর মাসলাটা তুয়া আলগ। যেমতো একজন মানুষে খাইয়া বাঁচিয়া তার 20-30 হাজার টাকা বছর ইগুন তাকে অনুমান এগুন দি তার মাটি লোয়াও লাগেন না, মাটি এমনে লর, গড় বানানি লাগেন না, গড় এমনে বানার, গাড়ি আর এখন লোয়া লাগেন না, এমনে লর গাড়ি এখন শখ হিসাবে। এই মতো পয়সা বছর 2, 10, 20, 30 হাজার করে বাঁচে যদি, তে 5 বছরে 7 বছরে দেখা যায় এই পয়সার মালিক হে বন্ত ফারের, তখন তার উপরে হজ ফরজ। নতুবা সুজামাত যার গেছে সাজ হারবার আছে, যেমতো মিসাল দেয় সাজ হারবার আছে, হে 10 লাখ টাকার দোকানদের এই 10 লাখ সমাজ কম একটা মিসাল দিয়ার আর সময় দিও তোর উপরে যোগ্য। এই মতো মানুষে হারবার করিয়া বৎসর তার 2-3 লাখ টাকা আয় হয়। ই 2-3 লাখ টাকা আয় খানি বনি বাদ দিয়া যেগুলো হে মাটি লইলার, গড় বানাইলার, গাড়ি এখন লইলার, তাহলে হে ভাই তোমার উপরে জকাত ফরজ। তুমি যত গাড়ি লো গড় লো তোমার তো আছে, তোমার যতটুক আছে অতটুকু উপর ইঞ্চি যে ওর ওগুর উপরে তোমার হজ, আর ওগুর উপরে তোমার জকাত ওর। ওলা কোনো মানুষের মাটি আছে 20 কিয়ার, 10 কিয়ার দি তার খানি বনি ঔষধ খরচ বিফর আফর সারা কুলাইলায়, নতুবা 15 কিয়ার দি তার সারা কুলাইলার, 16 কিয়ার দি তার সারা কুলাইলার। বাকি যে 2-3 কিয়ার মাটি আছে তার হিসাবও দেখে এই মাটি না হইলেও আমার চলব, ফ্যামিলি চালাইয়া যাইতে পারি। আর তাহলে এই মাটি 2-4 কিয়ার আছে তুমি বেছো, তোমার উপরে হজ ফরজ। আমরা ভাবি নানি যে টেকা তাহলে হজ করা লাগবো আর মাটি তাহলে হজ নাই, সে হইল মাটি তাহলে তোমার জকাত নাই। হজ কি খান থাকিছে, হজ তো সারা জিন্দগিতে একবার, এর লাগে জিন্দগির মধ্যে কোনো মানুষে যদি চায় জমাইতো তে জমাইতে পারবো। আর এই জমানিটা এখন তো জমাইছে না, গড় দুয়ার করি লইছে, হঠাৎ কোনো খান থেকে ঋণ লইয়া বা মাটি বেঁচে যাইতে পারবো হে যাইতো পারে, কিন্তু জানের আমার হজ আমার উপরে ফরজ হয়ে গেছে। যেহেতু এ বৎসর 2-4 লাখ টাকা যে কোনো এক্সট্রা হয় ওগুন দিয়ে হে গড় বানাইলে, ওগুন দিয়ে মাটি লইলে, ওগুন দিয়ে আর কোনো খাম করিলে। তার একটা আইডিয়া আছে তো যে এই পয়সাটা আমার ক্যাশ তাহলে তো জকাতও আইব, ক্যাশ তাহলে তো আমার হজও আইব, মানে 2-4 বছরে মিলিয়ে আমার হজ হয়ে যাব। তো ও পরিমাণ যে পয়সা যার গেছে থাকবো বা প্রপার্টি যার গেছে থাকবো এর উপরে হজ। আর কোরআনে করিমে কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর গড় পর্যন্ত যে মানুষে পয়সা জমাইয়া খানি কুরাকের মধ্যে কোনো কমি হইতো না, অতটুক করিয়া আল্লাহর গড় পর্যন্ত যে মানুষ পৌঁছিতে পারবো ও মানুষ লাগে হজ ফরজ। আর হজ জিন্দগিতে একবার ফরজ, 60 বছরের মধ্যে 70 বছরের মধ্যে কিতা আমার ই পরিমাণ পয়সা অন নাই একই না নর, কিন্তু পয়সারে আমি মাটিত লাগাই দিয়ার, গড় লাগাই দিয়ার, অন্য খামো লাগাই দিয়ার।